এটা কি একদম ব্লেডের মধ্যে ধার হইছে দাদা? এই দেখেন, আবার এটা বলা লাগে। আপনি এখানে ধরেন দাদা, এই যে সেলুনি থেকে ফেলানো কিছু ব্লেড নিয়ে আইছি। আচ্ছা। এটা দিয়ে একটা ছুরি তৈরি করে দেন। এটা কি ধার হবে না দাদা? আরে দাদা, গরু বিকেলি তো গরুর বাচ্চাই হয়, তাই নাকি দাদা? আপনার সেখানে তো ছাগলের বাচ্চা হয় না। বলেন কি? আপনার শর্ট জাগিছে ব্লেড দিয়ে একটা চুরি করবেন। হ্যাঁ, জি জি। এটা অবশ্যই ব্লেডের মতোই দাঁড় হবে। ব্লেডের মধ্যে ধার হবে না? কিভাবে তৈরি করি হ্যাঁ আপনি তৈরি করা দেখুন, আপনার দর্শকরা হ্যাঁ। তৈরি করা দেখুক কিভাবে ব্লেড দিয়ে নিখুঁত ছুরি তৈরি করি। অনেক কর্মকার ব্লেড গলাতে পারে না, অর্থাৎ এই সোয়াগার পরিমাণটা বোঝে না। এর একটা পরিমাণ আছে। এই যে ব্লেডটা দিলাম, এটার থেকে এখানে আপনার কিছু না হলেও আপনার হাফ কেজি ব্লেড আছে, এটা থেকে 100 গ্রাম তেল মতো টিকতে পারে, আর সব ছড়াই ছিটকে যাবে। একটা জিনিস দেখেন, যেটা আটে না সেটা এই দেখেন, এই যে ফেলা দিচ্ছে, এই দেখেন এখানে হাফ কেজি ব্লেড ছিল, এখান থেকে যদি পরিপূর্ণ সুন্দরভাবে ছুরি তৈরি করতে হয় ভাই, তাহলে 100 গ্রাম লোহা হয়তো টিকতে পারে, আর সব ঝরেই যাবে, সব পড়ে যাবে। এখানে ফেলা দিচ্ছি, আর সব দেখা যাচ্ছে ব্লেড। কিন্তু এই ব্লেড এ দেখে বোঝা যাচ্ছে যে শুধু এই যে স্তরটা আছে না, এই স্তরটাই রাখা লাগবে, তাহলে পরে কাজটা 100% সঠিক হবে। আর এগুলো দিয়ে মাল বানালে ভাঁজ দেখা যাবে, ভাঁজ বেরোবে, কাজে সম্পূর্ণ হবে না। দেখেন কিভাবে সঠিকভাবে মালটা তৈরি করে দিই। এখন এটা জেনুইন ব্লেড, 100%। এখন এটা দিয়ে ছুরি বানান। পানিতে ফেলে দাদা বলেন। আমার ব্লেডের ছুরিটা কি তৈরি হয়ে গেল নাকি? ব্লেডের ছুরিটা তৈরি হয়ে গেছে, এই দেখেন কত সুন্দর, কত সূক্ষ্মভাবে ছুরিটা তৈরি করেছে। এটা কি একদম ব্লেডের মধ্যে ধার হইছে দাদা? এই দেখেন, আবার এটা বলা লাগে। আপনি এখানে ধরেন এই দেখেন, দেন তো। এ তো ব্লেডের মতোই চকচক করতেছে দাদা।